তো আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে কত ভালোবাসে একটু দেখেন। নামাজ এমন একটা ইবাদত, যে ইবাদতের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিনকে পুরা খুশি কইরা, একদম খুবই খুশি করা যায় আল্লাহ পাক রব্বুল আলামিনকে। এমন একটা ইবাদত হচ্ছে নামাজ। নামাজ যখন একটা বান্দা যখন নামাজের মধ্যে দাঁড়াইলো, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন পূর্ণ মনোনিবেশ দিয়ে দেয় ওই বান্দার প্রতি। দেখবেন বাবার সাথে যখন সন্তানের একটা দূরত্ব সৃষ্টি হয়ে যায়, 5 দিন বেয়াদবি করার পরে বাবা যখন বাড়ি থেকে বের করে দেয়, মামা খালারা অথবা চাচারা আয়েশা এই সন্তানকে আবার বাবার সাথে মিলিয়ে দেওয়ার পরে দেখবেন ওই বাবার সাথে যখন সন্তান কথা বলে, মিলিয়ে দেওয়ার পরে বাবার সাথে সন্তান কথা বললে ওই সন্তানের সাথে বাবা হাসি মুখে কথা বলতে চায় না। সন্তান 5টা প্রশ্ন করলে, 10টা প্রশ্ন করলে বাবা একটা প্রশ্নের উত্তর দেয়। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন এমন সত্তা, যখন আমি নামাজের মধ্যে দাঁড়াইলাম তখন আল্লাহ পাক রব্বুল আলামিন পূর্ণ মনোনিবেশ আমাকে দিয়ে দিয়েছেন। এত বড় সত্তা, 365 দিনই আমরা নাফরমানি করলাম, তারপরেও শুক্রবার দিন যায় না, যখন নামাজের মধ্যে দাঁড়াইলাম আমার ওই সত্তা, ওই আল্লাহ পাক রব্বুল আলামিন আমার দিকে পূর্ণ মনোনিবেশ দিয়ে দিয়েছেন। আমি যখন সূরা ফাতিহা শুরু করে দিলাম, তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমার সাথে কথা বলা শুরু করে দিয়েছেন। আমি যখন বললাম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন হামিদানি আব্দি, আমার বান্দা আমার প্রশংসা করতেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার সাথে সাথে কথা বলতেছেন। বান্দা বলতেছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন হামিদানি আব্দি। বান্দা বলতেছেন আর রহমানির রহিম, আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন মাসনা আলাইয়া আব্দি। বান্দা বলতেছে মালিক ইয়াউমিদ্দিন, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার কথার জবাব দিতেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন মাজ্জাদানি আব্দি। আমি যখন চতুর্থ আয়াত পড়লাম, যখন বললাম ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন হাযা বাইনি ওয়া বাইনা আবদি ওয়া লিআবদি মা সাআল। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন এই যে আয়াতটা তেলাওয়াত করলা বান্দা, আমি এত খুশি হইছি যে এই আয়াতটা হচ্ছে তোমার আর আমার মধ্যকার বিষয়। ওয়া লিআবদি মা সাআল, হে বান্দা তুমি যা চাও আমার কাছে চাইতে পারো, তুমি যা চাবা আমি তাই দিয়ে দেব। সুবহানাল্লাহ বলবেন না? 7 দিন নামাজ পড়ি নাই, এই কথার মানে এই না যে 7 দিন নামাজ পড়তে হবে না। 7 দিন নামাজ না পড়ার পরেও যখন আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে দাঁড়াই, তখনও আল্লাহ পাক রব্বুল আলামিন কতটা খুশি হইতেছেন সেটাই একটু জানাইতেছি। যখন বান্দা বলতেছে যে ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন যে বান্দা 3 আয়াতে আমার প্রশংসা করছো, এতেই আমি এতটা খুশি হইছি। খুশি হইয়া পুরস্কার হিসেবে তোমাকে এখন জানাইতে চাই, তুমি কি চাও, তুমি যা চাও আমি তাই তোমাকে দিব। তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন ওয়ালি আব্দি মা সাআল, তুমি কি চাও আমার কাছে চাইতে পারো, সমস্যা নাই। তো আল্লাহ পাক রব্বুল আলামিন 3 আয়াত প্রশংসা করার পর আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে বলতেছেন তুমি কি চাও চাইতে পারো আমার কাছে। তো এত বড় সত্তা এত খুশি হয়ে গেছে মাত্র 3 আয়াতে প্রশংসা করার কারণে। তো নামাজ হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে সম্পর্ক করার সবথেকে সুন্দর একটা মাধ্যম। তো আল্লাহ পাক রব্বুল আলামিন যখন বলছেন ইয়্যাকা না'বুদু ওয়া আমি যখন বললাম ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন হে বান্দা তুমি আমার কাছে যা চাবে তাই দিব। তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে, আমরা জানি আল্লাহ পাক রব্বুল আলামিন যে আমরা ছোট বান্দা, আমাদের মস্তিষ্ক বড় কিছু চাওয়ার মতো মস্তিষ্ক না। আমরা বান্দা, আমাদের মস্তিষ্ক ছোট মস্তিষ্ক। তো আমরা চাইলে হয়তো বাড়ি গাড়ি চাইতাম, মিল কারখানা চাইতাম, ভালো চাকরি চাইতাম,
এই সমস্ত জিনিস চাইতাম, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন পরে আবার শিখিয়ে দিছে যে বান্দা তুমি চাও কি চাবা, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ পাক রব্বুল আলামিন শিখিয়ে দিল বান্দা তুমি চাও হেদায়েতের রাস্তা চাও, বান্দা তুমি হেদায়েতের রাস্তা চাও। তো হেদায়েতের রাস্তা চাইতে বলছেন আল্লাহ তাআলা, বলার পরেও আবার আল্লাহ তাআলা ছাইরা দিছিল যে বান্দা তুমি যা চাবে তাই পাবে। তারপর আবার বলছে বান্দা তুমি হেদায়েতের রাস্তা চাও। এর কারণ কি, দুইটা উদাহরণ দেই, উদাহরণ দিলে ভালো করে বুঝবেন। দেখবেন, ধরেন আপনাদের এই অত্র এলাকার কোনো এমপি সাহেব, তার কাছে বিদেশ থেকে কোনো বড় ধরনের কোনো অঙ্কের টাকা আসছে, যেটা গরিবদের মাঝে বিলিয়ে দিতে হবে। এমন একজন এমপি সাহেবের কাছে অনেকগুলো টাকা আসছে। এখন এমপি সাহেবের কাছের একজন মানুষ শুনছে যে এমপি সাহেবের কাছে অনেক টাকা আসছে, তো সেই লোকটা গরিব, সে আয়সা এমপি সাহেবের কাছে আয়সা বলতেছে, ভাই আপনার কাছে নাকি বড় কোনো অ্যামাউন্ট আসছে, তো আপনি যদি সাদা কাগজের মধ্যে সাইন করে দিতেন আমি কিছু আবেদন করতাম। তো এমপি সাহেবের কাছের মানুষ, তাহলে এমপি সাহেব দিবে কি দিবে না বলেন? কাছের মানুষ অবশ্যই দিবে। তো এমপি সাহেবের কাছের মানুষ, এমপি সাহেব সাদা একটা কাগজের মধ্যে সাইন করে দিছে যেইখানে সে আবেদন করবে। তো এমপি সাহেবের কাছে আবার এই খবর আসছে যে একজনকে 5 কোটি করে টাকা দিতে, 5 লক্ষ করে টাকা দিতে পারবে, এর বেশি দিতে পারবে না, এর কম দিলে দিতে পারে। তো এমপি সাহেব তার সাদা কাগজের মধ্যে সাইন দিয়ে পাঠিয়ে দিছে। তো সে চলে গেছে, যাওয়ার পরে চিন্তা করলো যে ও যে গরিব মানুষ, ও তো 5 লাখ টাকার চাওয়ার মতো মানুষ না, ওরে তাড়াতাড়ি ডাইকে নিয়ে আসো। তো ওই লোকটাকে ডাইকে আবার নিয়ে আসছে। নিয়ে আসার পরে এমপি সাহেব জিজ্ঞেস করতেছে, কি ব্যাপার, তুমি কি সাদা কাগজের মধ্যে কোনো কিছু লেখছো? বলতেছে, না স্যার, কিছু লেখি নাই এখনো। বলতেছে, ঠিক আছে সাদা কাগজটা দাও। তখন এমপি সাহেব নিজেই লেখা দিল যে 5 কোটি টাকা দিয়ে দেওয়া হলো। তো এই লোকটা যদি নিজে আবেদন করতো, হয়তো 10,000 টাকা চাইতো, যে আমি চলতে পারি না, চলার জন্য হইলেও 10,000 টাকা হইলে মোটামুটি চলতে পারবো। এই লোকটা ওই 5 কোটি টাকা চাওয়ার মতো মানুষ না। তো এই জন্য এমপি মহোদয় দয়া মায়া করে তার জন্য ওই সাদা লিটারের মধ্যে তার সর্বোচ্চ যতটুকু টাকা সে দিতে পারবে সেই টাকাটা, সেই অ্যামাউন্টটা সে বসাইয়া দিছে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন জানেন, আল্লাহ যদি আমাদেরকে ছাইরা দিতেন তাহলে আমাদের মন মস্তিষ্ক এত বড় না যে আমরা হেদায়েতের কথা বলবো যে হ্যাঁ আল্লাহ আপনি আমাদেরকে হেদায়েত দেন। যখন বলছে বান্দা তুমি আমার কাছে চাও, যা চাবা তাই পাবা, তখন আমরা যদি বলতাম যে আল্লাহ, তখন এই কথা আমাদের থাকতো, যদি আল্লাহ তাআলা ছাইরা দিতেন যে না তোমাদের হেদায়েতের কোনো কথা না বলতেন, তাহলে আমরা বলতাম আল্লাহ আমাদেরকে মিল কারখানা দাও, বাড়ি গাড়ি দাও, নারী দাও, ধন সম্পদ দাও, এই দাও সেই দাও, আমরা দুনিয়া চাইতাম। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, আল্লাহ পাক রব্বুল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যদি এই দুনিয়াটা মাছের পাখা পরিমাণও মূল্য থাকতো, তাহলে কাফেরকে 1 ফোঁটা পানিও খাইতে দিতেন না। তো আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে এই দুনিয়ার কোনো মূল্য নাই। তো দুনিয়ার মূল্য নাই বিধায় আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে বান্দা তুমি চাও হেদায়েতের রাস্তা চাও। তো আল্লাহ পাক রব্বুল আলামিন হেদায়েতের রাস্তা চাইতে বলছেন। আরেকটা মিসাল যদি দেই, আরেকটু ভালো বুঝবেন। দেখবেন একজন মানুষের ধরেন 4টা ছেলে আছে, 4 ছেলে, একটা ছেলে অনেক ছোট্ট, মাত্র কথা বলতে শিখছে, আরেক ছেলে স্কুলে পড়ে, ক্লাস 1-2 পড়ে, আরেক ছেলে কলেজে পড়ে, আরেক ছেলে ভার্সিটিতে পড়ে। তো ঈদের দিন আসছে, ঈদের দিন আসার পরে ছোট ছেলে বাবাকে ধরছে, বাবা টাকা দাও। তো বাবার কাছে টাকা চাইছে। এখন বাবা বলছে যে ঠিক আছে তোমার কয় টাকা লাগবে? এখন ছোট ছেলে মাত্র কথা বলা শিখছে, সে বলতেছে বাবা আমার 5 টাকা লাগবে। তো 5 টাকা লাগবে, চকচকা নোট লাগবে। ছোট ছেলেরা চকচকার আবদার করে কি করে না বলেন?
তো চকচকা নোট লাগবে। তো সাথে সাথে আসছে যে কলেজে পড়ে সেই ছেলেও আসছে, ভার্সিটিতে পড়ে ওই ছেলেও আসছে। তো কলেজের ছেলে যখন আসছে তখন বলতেছে, বাবা আমাকেও টাকা দাও, আমার টাকা লাগবে। তো তার কত লাগবে? সে বলতেছে আমাকে 1000 টাকা দিবে। তো যে ভার্সিটিতে পড়ে সেও আসছে, বলতেছে আমারও টাকা লাগবে, আমাকে 5000 টাকা দিবে। তো এইভাবে আবদার করছে। তো যে ছোট ছেলে মাত্র কথা বলা শিখছে সে চাইতেছে 5 টাকা, সে চাইতেছে 5 টাকা। আবার কোয়ালিটি সম্পন্ন হতে হবে, 5 টাকার চকচকা নোট লাগবে। তো আমাদের মস্তিষ্ক হচ্ছে এই 5 টাকার চকচকা নোটের মধ্যে। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি বলতেন অলি আব্দি মা সাআল, হে বান্দা তোমার যা লাগবে আমার কাছে চাও, তাহলে আমরা এই দুনিয়ার চাকচিক্যটাই চাইতাম, দুনিয়ার এই ভোগ বিলাসিতাই চাইতাম, আমরা বড় কিছু চাইতাম না। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, হে বান্দা তুমি চাও ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, তুমি হেদায়েতের রাস্তা চাও। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এত ভালোবাসেন, আল্লাহ পাক রব্বুল আলামিন এত বড় আমাদের গার্ডিয়ান। আমরা যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে সম্পর্ক ভালো করতে পারি, আমরা যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে সম্পর্ক গাঢ় করতে পারি, তাহলে কোনো কাফেরের শক্তি নাই যে মুসলমানদেরকে কষ্ট দিবে, কোনো কাফেরের শক্তি নাই যে মুসলমানের চোখের দিকে তাকাবে, কোনো কাফেরের শক্তি নাই যে মুসলমানের দিকে ঘাড় ঘুরিয়ে তাকাবে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে নামাজের পাবন্দ হওয়ার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।